হ্যালো ব্রো, গুড মর্নিং, ওয়েলকাম টু মিডল ক্লাসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন বাজে ঘড়ির কাটাই সকাল 6:30। আর লাস্ট ভিডিও যারা দেখছেন তারা জানেন যে আজকে যাচ্ছি সিরাজগঞ্জ। হ্যাঁ, সিরাজগঞ্জ যাচ্ছি। সিরাজগঞ্জে এক বন্ধুর বাড়ি, কারণ ভিডিওর টাইটেল দেখে কিংবা থাম্বনেল দেখেও বুঝতে পারছেন যাচ্ছি আসলে বন্ধুর বাড়ির দাওয়াত খাইতে। তো বন্ধুর বাড়িতে তো তার একা একা যাওয়া যায় না, সাথে আরও বেশ কয়েকজন বন্ধুবান্ধব নিয়েই যাচ্ছি। তো বাকি যেই সকল বন্ধুবান্ধব তারা রাস্তায় আসতেছে, আর আমরা যাচ্ছি টোটাল 10 জন। 10 জনের ভিতরে এই একজন বাদে, মানে বাদ বাকি 9 জন গাড়িতে যাবে, আর আমি একা আসলে বাইকে যাব। আমি একা বাইকে যাচ্ছি কেন, এইটা একটা প্রশ্ন। কারণ হচ্ছে যেটা, আমি আসলে লাস্ট 1 মাস হয়েছে ঢাকার বাইরে ট্যুরে যাই না। তো ভাবলাম যে এই যেহেতু একটা চান্স পাইছি, মানে সেই সুযোগটা হাতছাড়া করতে চাইনি, এইটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে যে আমি যদি বাইকটা নিই, বাইকটা নিলে ধরেন মোটো ব্লগিংও হবে, আপনাদের সাথে গল্পও করা যাবে, আমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে যাওয়ার পরে। তো সেই চিন্তা করে আসলে আমি বাইকটা নিয়ে নিছি। ফার্স্টে যেটা ডিসিশন ছিল যে গাড়ি আসলে একটা যাবে, আর 2-3টা বাইক কিংবা স্কুটার আসলে আমাদের সাথে যাবে, বাট শেষ পর্যন্ত ওরা কেউ বাইক স্কুটার নিচ্ছে না, এই কারণে আমি একাই নিচ্ছি আসলে। তো ঠিক আছে, এখন আর কথা না বাড়ায় এমনি লম্বা ব্লগ, মানে বেশ লম্বা সারাদিনের গল্প আপনাদেরকে শোনাবো। তো ঠিক আছে, চলেন এখন সামনে আগাই। এখন আসলে আমার বাসা থেকে বের হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে সাভার। মানে সাভার হয়েই তো যাব। সাভারে হচ্ছে আমাদের আর একটা ফ্রেন্ড আছে, ও ওয়েট করতেছে। তো আমি এখন ওই জায়গাটাতে চলে যাব, মানে রেডিও কলোনির যেই বাস স্ট্যান্ড ওইখানে চলে যাব। ওইখানে বাকিরা গাড়ি নিয়ে আসবে, তারপর আমরা একসাথে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। তো ঠিক আছে, চলেন আগাই, পরে আবার রাস্তায় কথা হচ্ছে। এই হচ্ছে সাভার রেডিও কলোনি। এই ফুটওভার ব্রিজের নিচেই নিশির আসার কথা। তো নিশি এখানে আসুক, আর বাকিরা সম্ভবত এখন এসে পৌঁছায়নি, কারণ কেউ তো রিং দিল না। যেটা হয় এই যে গ্রুপ ট্যুর, আর মানে এটা টাইম মেনটেনেন্স করে, এই দুইটা আসলে একটা আর একটার কী বলে, মানে দ্বিমুখী। মানে গ্রুপ ট্যুরে কখনো এই টাইম মেনটেন করা আসলে পসিবল না। তো যাই হোক, এইখানে সাইড করে আগে রাখি, নিশির একটা রিং দিই, তারপর বাকিদের খোঁজ খবর নিচ্ছি। সাকিব ভাইয়া, আপনারা কি ধানমন্ডি 27 নম্বর পার করতে পারছেন? আমরা 27 নম্বর পার করে সাভারের কাছাকাছি চলে আসছি। তো ফাইনালি এখন আমরা সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম সাভার থেকে। মানে এখন আমরা সবাই একসাথে, 7:20 বাজে। তো দেখি, সিরাজগঞ্জে যাইতে খুব বেশি সময় লাগার কথা না, কারণ রাস্তায় তো এরকম জ্যাম ট্যাম নাই। তো ঠিক আছে, চলেন এখন সামনে আগাই, আর আপনারাও রাস্তাটা দেখতে থাকেন, তারপর আবার সামনে গিয়ে আপনাদের সাথে কথা হবে। তো এই যে চলে আসছি প্রায় যমুনা সেতুর কাছাকাছি, এলেঙ্গা পার করে গেছি। এখন বাজে ঘড়িতে কয়টা, ঘড়িতে বাজে হচ্ছে 8:45, 9:15 বাজে। ওরা সামনেই আছে, মানে ওরা সামনে একটা চায়ের দোকানে বললো দাঁড়াইছে। রায়হান কিছুক্ষণ আগে রিং দিছিল। দেখি আগাইতে থাকি। আর আকাশ মোটামুটি ক্লিয়ার। আর এই রাস্তা আপনাদেরকে এবারের পর্বে দেখাচ্ছি না, কারণ এই রাস্তা দেখানোর কিছু নেই। এই রাস্তা দিয়ে বহুতবার মানে আমি এদিকে যাওয়া আসা করছি, কুষ্টিয়া যেহেতু আমার বাড়ি।
আর সিরাজগঞ্জের আরও একটা ব্লগ আছে, ওইখানেও এই রাস্তা কিছুটা দেখাইছি। তো এই কারণে আর কি ক্যামেরা ওইভাবে অন করা হচ্ছে না, কারণ একই রাস্তা সোজাসুজি। আর মেন কাহিনী তো শুরু বন্ধুর বাড়িতে যাওয়ার পরে, তো এর জন্য বন্ধুর বাড়িতে যাওয়ার রাস্তার খুব বেশি দেখাচ্ছিল আপনাদের। তো ঠিক আছে, চলেন এখন সামনে আগাই। সামনে ওরা চায়ের দোকানে বললো দাঁড়াইছে, চায়ের দোকানে আগে চা খাই, কারণ মাথা ব্যথা করতেছে। শর্ট ব্রেক নেওয়া শেষ, এবার সোজা যমুনা সেতু, তারপর সিরাজগঞ্জ। তো ঠিক আছে, চলেন এখন এইখান থেকে রওনা দিই। আর তো ব্রো, আমরা মোটামুটি সিরাজগঞ্জ শহরে চলে আসছি। এখন এই যে সামনে হচ্ছে তমালের গাড়ি, ওর গাড়ি ফলো করতেছি। রাতিনের বাসায় লোকেশনটা আমি জানি না, মানে তমাল হচ্ছে ম্যাপ দেখে নিয়ে যাচ্ছে। মোটামুটি এই দিককার দোকানপাট তো দেখি খোলাই, ভাবছিলাম ঈদের পরে বন্ধ টন্ধ থাকবে, মোটামুটি খুলছে। সিরাজগঞ্জ শহরটা আসলে মেন রোড থেকে অনেকটা ভিতরে, মানে যমুনা সেতু পার হওয়ার পরে যেই মেন রোডটা আমরা দেখতে পাই, ওই রোড থেকে বেশ খানিকটা ভিতরে। ঠিক আছে, চলেন এখন সামনে আগে। আমি তো চিনি না, দেখি এই গাড়ি ফলো করি। ওরা ম্যাপে লোকেশন বের করে নিছে, সুতরাং আপাতত গাড়ি ফলো করা ছাড়া আমার কোনো কাজ নেই। কি খবর বন্ধু? রাতিনের বাসায় আমরা সকাল 10টার ভিতর পৌঁছে যাই, তারপর সকালের খাওয়া দাওয়া সেরে ওর বাসাতেই আমরা রেস্ট নিই, কারণ বাইরে প্রচুর গরম। এই গরমের ভিতর আসলে কোথাও আমরা ঘুরতে যাব এটা আসলে পসিবলই না। তো এই যেহেতু আজকে শুক্রবার, নামাজের একটা ব্যাপার আছে, তো নামাজ ছেড়ে তারপর দুপুরের খাওয়া দাওয়া করবো, দেন আমরা বের হব হচ্ছে যেই আমাদের স্পটগুলো দেখার সেগুলোর উদ্দেশ্যে। তবে সেই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকেন আর আমরাও অপেক্ষা করি। ঠিক আছে, চলেন। Banana. Balloon. Balloon. Balloon ঠিক আছে। Kokok. Itu kokok. ওর ভাষা শিকার ট্রাই করতেছি। নাই আমি নাই নাই। তো দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ করে আমরা ফাইনালি বের হয়ে গেলাম বাসা থেকে। এখন আমরা যাচ্ছি বেলকুচি নামক স্থানে, ওইখানে একটা মসজিদ আছে। মসজিদটার নাম হচ্ছে আলামান বাহেলা খাতুন মসজিদ। সেই মসজিদটা আমরা এখন দেখতে যাচ্ছি। তো চলেন মসজিদটাকে দেখে ফেলি, মসজিদটা দেখে আমরা যাব হচ্ছে যমুনার পাড়ে। তো আমরা এই যে চলে আসছি এনায়েতপুর বেরিবাদ
নামক স্থানে। তো এইখানে আসলে বাঁ পাশে দেখতে পাচ্ছেন এটাই যমুনা নদী, আর আমরা একটা বাঁধের উপর এখন আছি। তো এই বাঁধটাকেই আসলে এনায়েতপুর বেড়িবাঁধ বলে। এইখানে বিকালবেলায় বেশ অনেক লোকজন আসে যা দেখলাম, আর কিছুটা মেঘ করে আছে, না হলে নৌকায় আমরা ওঠার একটা প্ল্যান করছিলাম, বাট এই ঝড় বৃষ্টির ভিতরে আসলে ঠিক হবে না নৌকায় ওঠা। তো ঠিক আছে, চলেন এখন চারপাশটা একটু ঘুরে দেখে ফেলি, সাথে আপনারাও দেখেন। তো এবার আবার ফেরার পালা। এবার আমরা যাচ্ছি সিরাজগঞ্জ শহরের দিকে, এবং সিরাজগঞ্জ শহর থেকে দেন আমরা চায়নাবাদে যাব। বাট চায়নাবাদটা তো আজকে ওইভাবে দেখানো সম্ভব না, কারণ এই যে রাতের বেলা দেখতেই পাচ্ছেন। তবে চায়নাবাদেও বেশ অনেক লোকজন আছে, সবাই বেশ ঈদের পরের শুক্রবার যেটা হয় সবাই ঘুরতে বের হয়েছে। তো আমরা এখানে কিছুক্ষণ সময় অতিক্রম করলাম, ফুচকা খেলাম, কাবাব খেলাম, তারপর আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। মহিলার কথা মনে পড়াতে ক্যামেরা বের করলাম। তো ব্রো, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আজকের মতন বিদায়। আর আগামীকাল আমরা সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো ঠিক আছে, সবাই অপেক্ষায় থাকেন আগামী দিনের ভিডিওর জন্য। দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। টেক কেয়ার।